Without commitment you will never start, and without consistency you will never finish. So keep working, fall 7 times and get up 8. এটার মানে হচ্ছে তুমি যদি কোনো কাজ শুরু করো তাহলে সেই কাজটার জন্য কমিটমেন্ট থাকা খুব প্রয়োজন, আর সেই কাজটা যদি তুমি শেষ করতে চাও তাহলে সেইখানে কিন্তু তোমার কনসিস্টেন্সি থাকাটা খুব প্রয়োজন। আজকের ভিডিও অনেকদিন পরে ইস্যু অফ শেয়ারস নিয়ে চলে এসেছি, যেটাতে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 20 নাম্বার আসবে, নট এ ম্যাটার অফ জোক, যেখানে 20 নাম্বার আসবে, যেখানে তোমার অঙ্ক 15 থেকে 16 নম্বর অঙ্ক থাকবে এবং 4 থেকে 5 নম্বর চলে আসবে কিন্তু এমসিকিউ আর এসএকিউ। তাহলে এই একটা চ্যাপ্টার যেখান থেকে তুমি একটা হিউজ নাম্বার ক্যারি করতে পারবে, তাই কোনো রকম ভাবে ডিলে না করে এটাকে ভয় না পেয়ে এই চ্যাপ্টারটা শুরু করতে হবে। অনেকে ভাবে এটা লেন্দি চ্যাপ্টার, একটা অনেকগুলো অঙ্ক আছে, অনেকটা পেজে ভরে যায়, অনেক লেখা লিখতে হয়, বাট ইট ইজ ভেরি সিম্পল। যদি আমি তোমাদের কাছে খুব বেসিক থেকে বোঝাই তাহলে তুমি কিন্তু এখান থেকে থিওরিও পেয়ে যাবে কমন, প্লাস অঙ্কও পেয়ে যাবে কমন। আমি জানি যারা এখন দেখবে ভিডিওটা পুরো থিওরিটাও দেখবে, কারণ এইটা যখন লাস্টে গিয়ে তুমি দেখবে, যখন পরীক্ষা শেষে তোমার কাছে কিন্তু বহুত হেল্পফুল হবে এই ভিডিওটা। চলো, তোমাদের কি মনে হয় এই যে টাটা গ্রুপ বা বিড়লা গ্রুপ বা রিলায়েন্স গ্রুপ এতটা নেট ওর্থ করতে পেরেছে, এত বড় লোক হতে পেরেছে শুধুমাত্র নিজের ক্ষমতায়? একদমই না, একদমই ভুল। ওরা এত বড় লোক, এত নেট অ্যাসেট তৈরি করেছে শুধুমাত্র শেয়ার বিক্রি করে। কাদেরকে না? আমাদের মতো সাধারণ মানুষ, সাধারণ পাবলিকদেরকে শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি করে ওরা কিন্তু এত বড় লোক হয়েছে, নিজের ফান্ড তৈরি করেছে। তো এই যে শেয়ারসের ব্যাপারটা, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা তোমাদের হয়তো শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে, মিউচুয়াল ফান্ডে অনেকটা হেল্প হবে তুমি যদি এটা বুঝে নাও। ইস্যু অফ শেয়ারস মানে একটা কোম্পানি চাইছে তার বিজনেসটাকে এক্সপান্ড করতে, বড় করতে, এবং সেই বড় করার পেছনে অনেক মানুষের হাতের প্রয়োজন। হাত না, সোর্সেস অফ ফান্ড, পেশা, থাড়ি দৌলত প্রয়োজন। তো একজনের পক্ষে কোনোদিনই সম্ভব নয় এত টাকা জোগাড় করা, তাই তারা কোম্পানির কিছু শেয়ারস বাজারে বিক্রি করে। তাই দু ধরনের শেয়ারস আমরা দেখতে পাচ্ছি বোর্ডে, একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ারস, একটা হচ্ছে ইকুইটি শেয়ারস। প্রেফারেন্স শেয়ারস কারা? না, প্রেফারেন্স শেয়ার আসবে এ হচ্ছে সুখের বন্ধু, আসবে তোমার ক্যাপিটাল ঢালবে বা মূলধন ইনভেস্ট করবে ওর কোম্পানিতে, শুধু প্রফিটটা নিয়ে চলে যাবে, এর কোনো রকম ঝামেলা নেই। কোনো আসবে শুধুমাত্র প্রফিট নেবে, প্রফিট না ডিভিডেন্ড, এ কি নেয়? শুধুমাত্র ডিভিডেন্ড। যদি এমসিকিউ দেয় তাহলে এ যদি বলে কি নাই এ, তাহলে বলবে ডিভিডেন্ড। ডিভিডেন্ড ইজ ওয়ান টাইপ অফ প্রফিট বা ডিভিডেন্ড নিয়ে ও কিন্তু চলে যায়। ইকুইটি শেয়ারস হচ্ছে মেন মালিক, যারা শেয়ারস বিক্রি করছে তারা, যারা প্রথম মানে একদম টপ লেভেলে থাকবে, যারা সবকিছু ডিসিশনস নেবে, ম্যানেজমেন্টে পার্টিসিপেট করবে বা প্রফিট অ্যান্ড লস ডিস্ট্রিবিউট করবে, তারা কিন্তু ইকুইটি শেয়ারস। তোমরা একটা জিনিস ভাবো, তোমাদের ঘরে যদি আত্মীয় স্বজন আসে, তোমরা প্রথমে কি করো? তোমাদের সেই আত্মীয় স্বজনটাকে আপ্যায়ন করো খুব ভালোভাবে। তাই শেয়ারসেও সেরকম, যারা প্রেফারেন্স শেয়ারস তাদেরকে আমরা আগে আপ্যায়ন করে তাদেরকে প্রফিট দিয়ে বিদায় করব, তারপরে আমরা ইকুইটি শেয়ারসদেরকে প্রফিট দেবো। তারপরে ঘরের লোকরা খায় না, প্রথমে আপ্যায়ন মানে অতিথিরা খায়, তারপরে নিজের লোকরা খায়, যেখানে ইকুইটি শেয়ারসরা আছে। ঠিক আছে, এবার ইকুইটি শেয়ারসরা হয়তো হিউজ পরিমাণে প্রফিট করতে পারে, আর হয়তো খুব লসও করে যেতে পারে, কিন্তু প্রেফারেন্স শেয়ারসরা একটা পার্সেন্টেজের প্রফিট তারা পেয়ে যাবে। ওইটা কোথায় মেনশন থাকে না, মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন একটা পার্সেন্টেজ মেনশন থাকে, যে ভাই আমার কোম্পানি যখন লিকুইডিটি হবে, যখন আমার কোম্পানি রেশিও করা হবে, তখন তোমাকে এই ডিভিডেন্ড বলে জিনিসটা বা প্রফিট বলে জিনিসটা তোমাকে দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে মেন ফান্ডা অফ শেয়ারস। মানে আমাকে কোম্পানি গ্রো করতে গেলে ভাই, আমার যদি কোম্পানি গ্রো করতে হয় তাহলে এই শেয়ারস গুলো বাজারে পাবলিকদেরকে বিক্রি করতে হবে। কারা নেবে না? আমাদের মতো সাধারণ মানুষ, সাধারণ জনগণ, যারা নিজেকে বড় করতে চায়, বড় ভাবতে চায়, তারাই নেবে। ঠিক আছে, চলো এরপরে কিছু দেখে নিই জিনিসপত্র যেটা শেয়ারসে খুব থেকে বলবো যে অথরাইজড ক্যাপিটাল, রেজিস্টার্ড ক্যাপিটাল, এত ক্যাপিটাল তোমাদের মাথায় ঘোরাফেরা করছে, কিন্তু সহজভাবে যদি আমি বলে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ তোমাদের এমসিকিউ এসএকিউ মাখন ভাবে কিন্তু নাম্বার আসবে, সেই মাখন নাম্বারটা কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে, সলভ করতে হবে। অথরাইজড ক্যাপিটাল, আমার যতটা ক্যাপিটাল আছে কোম্পানিতে, টোটাল ক্যাপিটাল আমি দেখবো, ইনক্লুডিং যে কোম্পানি, ধরো রতন টাটা নিজের কত টাকা ইনভেস্ট করছে, বাইরে থেকে শেয়ারস কত আছে, সব মিলিয়ে টোটাল ক্যাপিটালটাকে বলা হচ্ছে অথরাইজড ক্যাপিটাল বা রেজিস্টার্ড ক্যাপিটাল। কেমন?
এই অথরাইজড ক্যাপিটাল, রেজিস্টার্ড ক্যাপিটাল নিয়ে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিন্তু খুব একটা কাজ নেই। সিবিএসই দের আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোনো কাজ নেই আপাতত। এই অথরাইজড ক্যাপিটাল থেকে আসে ইস্যুড আর আনইস্যুড ক্যাপিটাল। ইস্যুড বলতে এটাকে নিয়ে খেলা 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 হবে। এই ইস্যুড ক্যাপিটালটাকে নিয়ে সব কিন্তু খেলা। ইস্যু মানে যেটা বাজারে বিক্রি হয়েছে, যেটা বাজারে নিলামি হয়েছে, বিক্রি নয়, যেটা বাজারে নিলামি হয়েছে, যেটা বাজারে নামানো হয়েছে, দ্যাট ইজ ইস্যুড। যেটা বাজারে নামানো হয়নি সেটাকে বলছে আনইস্যুড। ক্লিয়ার? এবার ইস্যুড ক্যাপিটালের মধ্যে দুটো জিনিস পড়ে, একটা সাবস্ক্রাইব, একটা আনসাবস্ক্রাইব। সাবস্ক্রাইব আমরা সব মানে প্রায় নিয়ত বলি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন। দ্যাট ইজ মিনস যে আমি বাজারে যত নিলামি করেছি বা যত আমি বাজারে শেয়ার নামিয়েছি, হতেই পারে ওর থেকে কম লোক কিনেছে। একটা কথা বলি, ধরো তোমার বিরিয়ানি গোটা গামলা আছে, তুমি ব্যবসা করছো, তুমি বলতে পারবে যে আজকে আমার সব কটা বিরিয়ানি সেল হয়ে যাবে, গোটা গামলা সেল হয়ে যাবে? কোনোদিনই একটা ব্যবসাদার বলতে পারবে না যে আমার গোটা বিরিয়ানিটা সেল হয়ে যাবে। দ্যাটস মিনস হয়তো বা কিছু বিরিয়ানি বেঁচে যেতেও পারে। যেটা খেয়ে নিয়েছে দ্যাট ইজ সাবস্ক্রাইব, যেটা বেঁচে আছে দ্যাট ইজ আনসাবস্ক্রাইব। যেটা খেয়ে নিয়েছে বিরিয়ানি দ্যাট ইজ সাবস্ক্রাইব, যেটা চলে গেছে, যেটা মানুষ কিনে নিয়েছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব। আর আনসাবস্ক্রাইব কি? যেটা কেনা হয়নি। তার মানে একটা এক্সাম্পল, ধরো 12,000 শেয়ার টোটাল আছে কোম্পানির, তার মধ্যে 10,000 শেয়ার বাজারে নিলামি করা হলো, বাজারে বিলি দেওয়া হলো, আর 2,000 দেওয়া হলো না। 10,000-এর মধ্যে কিছু মানুষ, 8,000 মানুষ কিনেছে, 2,000 মানুষ মানে 2,000 শেয়ার কিনতে পারেনি কেউ। 2,000 শেয়ার এমনি পড়ে আছে, ওই যে বেঁচে থাকা বিরিয়ানিটার মতো 2,000 শেয়ার বেঁচে আছে। 8,000 শেয়ার মানুষজন সাবস্ক্রাইব করেছে। বেশ, এবার একটা কথা বলি, তোমাদের প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ যেরকম এখন হয়ে গেছে, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, দেখবে কলেজে সেমিস্টার ওয়াইজ টাকা নেওয়া হয়। ফার্স্ট সেমে এত টাকা, সেকেন্ড সেমে এত টাকা, থার্ড সেমে এত টাকা। তো ঠিক শেয়ারসের টাকাগুলো প্রত্যেকটা খাপে 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 নেওয়া হয়। ধরো 10 টাকা টোটাল শেয়ারসের দাম আছে, তাহলে এই 10 টাকাটা কয়েকটা খাপে নেওয়া হবে, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, এরকম ভাবে নেওয়া হবে আর কি। মানে 2 টাকা, 3 টাকা, আবার 2 টাকা, 3 টাকা, এরকম করে খাপে খাপে নেওয়া হবে। তো কখনো কখনো কোম্পানি কি করে, যে সব টাকা পেয়ে যাওয়ার খুশিতে লাস্টে যে টাকাটা আছে সেটা কল্ড আপ করে না, মানে ডাকে না। বল ঠিক আছে, তো যে তুই যা দিয়েছিস সেটাতে না, ডাকবে না, দ্যাট ইজ কল্ড আপ। মানে কতদূর ডেকেছে, ধরো 10 টাকার মধ্যে 8 টাকা ডেকেছে, 10 টাকা দিতে হতো কিন্তু 8 টাকা দিয়েই বলে ছেড়ে দে, 8 টাকা দিয়েই তুই শেয়ারটা পেয়ে যাবি। তাহলে 8 টাকা হচ্ছে কল্ড আপ, যেটা কোম্পানি ডেকেছে। আনকল্ড আপ মানে যেটা কোম্পানি ডাকেনি, পাতি কথা। কল, কল নট কল, আনকল্ড। তো এটা হচ্ছে ব্যাপার। এই কল্ড আপের মধ্যে দুটো জিনিস পড়ছে, একটা পেড আপ, একটা কল সিনিয়র। এরকমও তো হতে পারে ভাই, যারা কলেজে পড়ে তারা টাকা দিতে পারে না নিজস্ব ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হওয়ার জন্য। সেরকম শেয়ারসেরও অনেক সময় কি হয়, যারা শেয়ার হোল্ডার থাকে তারা টাকা দিতে পারে না, কিছু টাকা দেয়, কিছু টাকা দেয় না। হতে পারে এই যে 10 টাকার মধ্যে একটা মানুষ 6 টাকা দিতে পারলো, 4 টাকা দিতে পারলো না, তারপরে 6 টাকা যেটা দিতে পারলো যে মানুষটা, সেটাকে বলছে পেড আপ ক্যাপিটাল। আর যেটা 2 টাকা বা 4 টাকা দিতে পারলো না, এই 4 টাকাটা হচ্ছে কলস ইন এরিয়ার। আস্তে আস্তে বুঝবে, মাথা ঠান্ডা করে বুঝো, কনসেপ্ট বোঝো, বেস বোঝো, বেস বুঝলে সব বুঝবে। এবার আসি আনকল্ড আপ। আনকল্ড আপের মধ্যে দুটো জিনিস বুঝবে ভালো করে, রিজার্ভ ক্যাপিটাল, আনরিজার্ভ ক্যাপিটাল। রিজার্ভ ক্যাপিটাল মানে এটা কোনটা, যেটা আমার ক্যাপিটালটাকে রিজার্ভ করা আছে, এটা পরে কাজে লাগবে। ওই যে 2 টাকাটা যেটা রাখেনি ওইটা পরে কাজে লাগবে। আর একটা হচ্ছে আনরিজার্ভ, যেটাকে কোনো প্রয়োজনই নেই টাকার, ঠিক আছে, পরে দেখে নেবো, এখন আর কোনো কাজের নয় এটা। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ইস্যু অফ শেয়ারস। আমরা সব সময় কাজে লাগাবো এই ইস্যুড ক্যাপিটালকে নিয়ে। সব সময় দেখবো ইস্যুড ক্যাপিটাল, অথরাইজড ক্যাপিটাল, রেজিস্টার্ড ক্যাপিটাল, এইগুলোকে আমরা যখন ইস্যু অফ শেয়ারসের জার্নাল এন্ট্রি করব তখন কিন্তু টোটালি ইগনোর করব, সুন্দরভাবে এড়িয়ে চলে যাব আমরা। চলে আসি অঙ্কের মধ্যে, যে অঙ্ক কিভাবে হয়, এত এত এন্ট্রি কিভাবে হয়, আমি শুধু সিম্পল ফান্ডা মাখন ভাবে বোঝাবো, বুঝে যাবে। এবার এই যে আমি তোমাদেরকে বলবো ভেতরটা কি হয়, যে এন্ট্রিটা, সবাই এন্ট্রি নিয়ে খুব কনফিউজ অ্যাবাউট ইস্যু অফ শেয়ারস। আমি দাদা এন্ট্রি ভুলে যাচ্ছি, কোনটা ব্যাংকের এন্ট্রি, কোনটা ইস্যু অফ শেয়ারস এর এন্ট্রি। তো দেখো ভালো করে ক্লিয়ার করবে মাথাতে, যে দেখো আমি যদি টাকা ধরি টোটাল 10 টাকা, এটা ভালো করে বুঝতে হবে যে 10 টাকাটা প্রত্যেকটা ধাপে ধাপে দেওয়া হচ্ছে। যেরকম অ্যাপ্লিকেশনে 2 টাকা, অ্যালটমেন্টে 2 টাকা, 3 টাকা, ফার্স্ট কলে 3 টাকা, ফাইনাল কলে 3 টাকা। আমি একটা এক্সাম্পল দিলাম, ধরো একটা শেয়ারসের দাম হচ্ছে 10 টাকা, এই 10 টাকাটা 4 ভাগে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা 4 ভাগে দেওয়া হবে। কি কি না, অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল আর ফাইনাল কলে দেওয়া হবে।
এবার ভালো করে বুঝবে, প্রত্যেকটার জন্য অ্যাপ্লিকেশনের জন্য দুটো এন্ট্রি, অ্যালটমেন্টের জন্য দুটো এন্ট্রি, ফার্স্ট কলের জন্য দুটো এন্ট্রি, সব কটার জন্য দুটো করে এন্ট্রি হবে, প্রত্যেকটার জন্য দুটো করে এন্ট্রি। এবার আমি এই অ্যাপ্লিকেশনকে বোঝানোর জন্য শুধুমাত্র একটা কথা বলবো, তোমরা ভাই বোন দেখেছো, তাই অ্যাপ্লিকেশনকে আমি ভাবছি বোন, আমাদের প্যারি বোন, আমাদের সুন্দর ছোট একটা বোন, একে আমরা ভাববো বোন, ছোট বোন। আর এই যে অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল, একে ভাববো আমরা ভাই, এদের তিনজনকে ভাববো ভাই, আর একে ভাববো আমরা বোন। কেন ভাববো তার কারণও আছে, লজিক আছে। যখন তুমি পড়ার মতো করে বুঝবে, তোমার তখন কিছুই মাথায় ঢুকবে না। যখন পড়া তুমি মজার মাধ্যমে বুঝবে, নিজের গল্প বানিয়ে বুঝবে, তখন দেখবে তোমার পড়াটা পড়া নয় মজা মনে হবে। তাই আমি অ্যাপ্লিকেশনকে বোন ভাবছি, আর তিনজনকে অ্যালটমেন্ট, ফার্স্ট কল আর ফাইনাল কলকে ভাই ভাবছি। কেন ভাবছি সব কটা বোঝাবো। আগে অ্যাপ্লিকেশনটা বোঝো। অ্যাপ্লিকেশন আমি বললাম যে দুটো এন্ট্রি হবে, সব কটাতে দুটো করে এন্ট্রি, মানে অ্যাপ্লিকেশনে, অ্যালটমেন্টে, ফার্স্ট কলে, ফাইনাল কলে, সব কটা ঘরে দুটো করে এন্ট্রি হবে। অ্যাপ্লিকেশনে তার মানে দুটো এন্ট্রি। দেখো অ্যাপ্লিকেশন বলে দুটো এন্ট্রি লিখেছি, কি কি দুটো এন্ট্রি? প্রথম হচ্ছে ব্যাংকের এন্ট্রি, দ্বিতীয় হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটালের এন্ট্রি। ভালো করে বোঝো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, প্রথম এন্ট্রি। অ্যাপ্লিকেশনের প্রথম এন্ট্রি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। সেকেন্ড এন্ট্রি ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই যে ব্যাপারটা, এটা কি না, অ্যাপ্লিকেশনের টাকা পাচ্ছে কে? কোম্পানি। কারা কিনছে না, শেয়ার হোল্ডার্সরা কিনছে। কি করে কিনছে? অ্যাপ্লিকেশনে একটা কিনছে, অ্যালটমেন্টে কিনছে, ফার্স্ট কলে কিনছে, ফাইনাল কলে কিনছে, মানে 10 টাকাটা ধাপে 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 কেনা হচ্ছে। তাই অ্যাপ্লিকেশনে মনে রাখবে দুটো এন্ট্রি, অ্যালটমেন্টে দুটো এন্ট্রি, ফার্স্ট কলে দুটো এন্ট্রি, ফাইনাল কলে দুটো এন্ট্রি। শুধুমাত্র অ্যাপ্লিকেশনে দুটো এন্ট্রি ভালো করে লিখে নাও, কপিতে নোট আউট করে নাও, যে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তার সঙ্গে সঙ্গে অবশ্যই ন্যারেশনটা লিখে নেবে, বিং অ্যাপ্লিকেশন মানে রিসিভড অন ড্যাশ, মানে কতগুলো ইকুইটি শেয়ারসের জন্য কত টাকা করে। ধরে নিলাম 10,000 ইকুইটি শেয়ারসের জন্য, 10K ইকুইটি শেয়ারসের জন্য কত টাকা করে আছে? 2 টাকা। তার মানে 2 টাকা 10,000 ইন্টু 2, 20,000 টাকা ব্যালেন্সে বসবে, মানে অ্যামাউন্টে এখানে 20K বসবে। সেম ক্ষেত্রে এখানে সেকেন্ড এন্ট্রি হবে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, মানে অ্যাপ্লিকেশনের টাকাটা ক্যাপিটালে ট্রান্সফার করছি আমরা। কত টাকা? সেম টাকা ট্রান্সফার করব যত টাকা আমরা পেয়েছি। এইটা হচ্ছে মেন কনসেপ্ট, মানে জার্নাল এন্ট্রি। এরপরে অঙ্ক যখন করবো তখন আরো ভেতরে ঢুকবো, ডিটেলসে ঢুকবো, বাট জার্নাল এন্ট্রি হচ্ছে অ্যাপ্লিকেশনে। এইটা আমি অ্যাপ্লিকেশনকে বলেছি বোন ভাবতে, আর এই তিনজনকে বলেছি ভাই ভাবতে, কারণ আছে। দেখো আমি এবার করব অ্যালটমেন্ট, খুব সোজাভাবে বুঝবো, অ্যালটমেন্ট কি জিনিস। এইটা যদি আমি ভাবি অ্যালটমেন্ট, আমি বলেছি অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল সব ভাই, শুধুমাত্র অ্যাপ্লিকেশন হচ্ছে একমাত্র বোন তাদের। এই যে আমরা যেটা ফার্স্ট এন্ট্রি করছি অ্যালটমেন্টে, সেটা হয়ে যাবে সেকেন্ড এন্ট্রি। তার মানে আমরা প্রথমে করব কোন এন্ট্রিটা? এই এন্ট্রিটা। কি হবে? শুধু নামটা চেঞ্জ হয়ে যাবে। প্রথম এন্ট্রি হবে অ্যালটমেন্টে এইটা, সেকেন্ড এন্ট্রি হবে এইটা। অ্যাপ্লিকেশনে কিন্তু উল্টো, এইটা প্রথমে, এইটা দ্বিতীয়তে। আমি বলেছি অ্যাপ্লিকেশনের প্রথমের এন্ট্রি হচ্ছে এইটা, দ্বিতীয় এন্ট্রি এইটা। অ্যালটমেন্টের প্রথম এন্ট্রি হচ্ছে নিচেরটা, আর দ্বিতীয় এন্ট্রি হচ্ছে উপরেরটা, শুধুমাত্র ঘুরে যাবে। আর কি হবে? এই যে অ্যাপ্লিকেশন নামগুলো যেখানে আছে, শুধুমাত্র অ্যাপ্লিকেশন নামগুলো হাটিয়ে অ্যালটমেন্ট বসিয়ে দাও। এখানে অ্যালটমেন্ট, এখানে অ্যালটমেন্ট। আর কোথায় বসাবে বলো তো বুদ্ধি করে? এই দেখো, যা ন্যারেশনে বসাবে অ্যালটমেন্ট। আচ্ছা, এইখানেও অ্যালটমেন্ট। এবার আরেকটা জিনিস বুঝতে হবে, তাহলে বলবে স্যার ফার্স্ট কলে কি হবে, ফাইনাল কলে কি হবে? আমি বলেছিলাম না, তিন ভাই একই রকমের। অ্যালটমেন্ট যা, ফার্স্ট কল তাই, ফাইনাল কলও তাই, শুধুমাত্র নাম চেঞ্জ হবে। যদি বলে ফার্স্ট কলের কি এন্ট্রি করবো স্যার বা দাদা, দেখো ফার্স্ট কলের এন্ট্রি কি হবে? সেম জিনিস, প্রথম এন্ট্রি হবে এইটা, কি হবে? ইকুইটি শেয়ার। এখানে আর অ্যালটমেন্ট হবে না, যখন ফার্স্ট কল হবে তখন এখানে হয়ে যাবে ফার্স্ট কল অ্যাকাউন্ট। আর এইখানে কি হবে? এইখানেও ফার্স্ট কল অ্যাকাউন্ট হয়ে যাবে, এটা সেকেন্ড এন্ট্রি।
ফার্স্ট কল, আর নামগুলো সব চেঞ্জ হয়ে যাবে, ফার্স্ট কল, এটাও হয়ে যাবে ফার্স্ট কল। আচ্ছা তুমি জিজ্ঞেস করবে দাদা ফাইনাল কলে কি করবো? ফাইনাল কলও ভাই সেম এন্ট্রি, কি হবে? প্রথম এন্ট্রি হবে এইটা, শুধু নাম হয়ে যাবে চেঞ্জ, ফাইনাল কল, এখানেও ফাইনাল কল, আবার দ্বিতীয় এন্ট্রি কোনটা হবে? এইটা, এখানেও ফাইনাল কল, এখানেও ফাইনাল কল, ব্যাস এইটা হচ্ছে কনসেপ্ট। আর একটা জিনিস বলে দিই, অ্যাপ্লিকেশনে শুধুমাত্র এখানে ট্রান্সফার হবে, মানে অ্যাপ্লিকেশনে যখন এন্ট্রিটা করবে শুধুমাত্র এখানে ট্রান্সফার লিখবে, মানে আমি যেহেতু অ্যাপ্লিকেশনের প্রথমে এটা দেখাচ্ছিলাম তাই অ্যাপ্লিকেশনে এখানে শুধুমাত্র ট্রান্সফার হবে। যখন অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল করবে, মানে বাকি ভাইগুলো যখন করবে তখন এই ট্রান্সফারটা মুছে একটা জিনিস লিখে দেবে, ট্রান্সফারটা হাটিয়ে দেবে, এখানে লিখে দেবে ডিউ। কেন? কারণ হচ্ছে দেখো আমরা আগে ব্যাংকের এন্ট্রি করছিলাম অ্যাপ্লিকেশনে, তারপরে এইটা করছিলাম সেকেন্ড এন্ট্রি, কিন্তু এই ক্ষেত্রে অ্যালটমেন্ট, ফার্স্ট কল বা ফাইনাল কলে আগে আমরা করছি প্রথমে এই এন্ট্রিটা, দেখো 1 দিয়ে রেখেছি, তারপরে এটা ডিউ লিখবো, কেন? আমরা তো টাকা পাচ্ছি না হাতে, সেজন্য ডিউ লিখছি। তার মানে অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কলে আমি আরেকবার লিখে দিচ্ছি, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল, এইগুলোতে আমরা ডিউ লিখবো, ডিউ, এই যে এইখানে ডিউ লিখবো, মানে ফার্স্ট এন্ট্রিতে, ঠিক আছে? অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কলে এখানে জার্নাল এন্ট্রি, যখন ন্যারেশন করবো তখন ডিউ লিখবো, আর যখন অ্যাপ্লিকেশন লিখ করবো তখন ওটাকে কি হয়ে যাবে? ট্রান্সফার লিখবো, আর কিচ্ছু না, ট্রান্সফার, ব্যাস। এইটা হচ্ছে মেন কনসেপ্ট আর মেন জার্নাল এন্ট্রি। মানে আমি যদি বোনকে ভালো করে আদর করে রাখি, ভাইগুলো এমনিতেই খুশি হয়ে যাবে, শুধু উল্টো পাল্টে দিতে হবে, আর কিচ্ছু না। অ্যাপ্লিকেশন যা এন্ট্রি, অ্যালটমেন্ট তার উল্টো এন্ট্রি, সেকেন্ডেরটা ফার্স্টে চলে আসবে, ফার্স্টেরটা সেকেন্ডে চলে আসবে, আর নামগুলো শুধু পাল্টে যাবে, ব্যাস, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এই হচ্ছে মেন কনসেপ্ট, মেন জার্নাল এন্ট্রি, অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কলের। যদি কোনো রকমের ভাবে কোনো অসুবিধা হয় আমাকে একটা কমেন্ট করবে, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব। যদি না হয় আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, আমি হোয়াটসঅ্যাপেও রিপ্লাই করব অবশ্যই। আজকে যদি ভিডিওটা অনেকদিন পর বানালাম, যদি কোনো রকম ভাবে কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই বলবে, যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও অবশ্যই বলবে, আর যদি আমাকে আরো ইমপ্রুভ করা দরকার সেটাও অবশ্যই বলবে কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে অবশ্যই।